হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি অন্তরা। অনুদীপ লাইফস্টাইলের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাতে চলেছি হোমমেড পিৎজা। দেখো, প্রথমেই জল গরম করে নিয়ে ইস্টটা ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা। এবার ময়দা নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ইস্টটা দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো, ঠিক এইভাবে চটকে চটকে মেখে নেব এবং পরে ঠিক এইরকমভাবে ফুলে উঠলে তারপর রেডি করব। বাড়িতে যৎসামান্য যা কিছু ছিল তাই দিয়েই আজকের এই পিৎজাটা আমি তৈরি করব। দেখো, ডোটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি এবং ভালোভাবে বেলে নেব। প্রথমে হাত দিয়ে করছি, তারপর আস্তে আস্তে বড় হতে থাকবে যখন, তখন ভালো করে বেলে নেব। নিচে একটু ময়দা ছড়িয়ে দিতে পারো, তাতে ভালোভাবে বেলাটা যাবে। তো এইভাবে বেলে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি পিৎজা বাড়িতে প্রথমবারই বানালাম, আর টেস্টের কথা যদি বলি সত্যিই খুব ভালো হয়েছিল। তো দেখো, প্রথমে ডোটাকে বেলে নেওয়ার পর এইভাবে ফুটো 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 করে নেব। তোমরা বাইরে পিৎজা বেস কিনতে পাবে, কিন্তু নিজে হাতে বানিয়ে যে টেস্ট না পিৎজা বেসে, সেই টেস্ট আসে না। তো দেখো, আমি নিয়ে নিয়েছিলাম পিৎজার সস, সেটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম মোজারেলা চিজ। তোমরা যারা চিজ খেতে পছন্দ করো তারা দিতে পারো, সত্যিই দারুণ লাগে। বাড়িতে যৎসামান্য কিছু ছিল, আমি সেভাবে কিছু আনতেও পারিনি। কর্তা বাড়িতে এসে বলে খিদে পেয়েছে, তো চটজলদি বানিয়ে দেওয়ার জন্য এটাই ভেবেছিলাম, করে রেখেছিলাম রাত্রে খাবো বলে। তো যাই হোক, বিকেলেই করে দিলাম, আর যা কিছু ছিল তাই দিয়েই করলাম, না হলে সন্ধ্যেতে বাজারে গিয়ে আনা যেত কিছু। তো যা ছিল তাই দিয়েই বানিয়ে দিলাম। দেখো, এইভাবে ভালোভাবে সাজিয়ে নেব। তোমরা মাইক্রোওয়েভ না থাকলে বাড়িতে গ্যাসেও করতে পারো। তো দেখো, আমি প্রথমে আগে প্রিহিট করে নিলাম মাইক্রোওয়েভটা, তারপর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো সময় লেগেছিল পিৎজাটা রেডি হতে। তো আমি 10 মিনিটের জন্য ভেতরে ঢুকিয়ে দেব, তারপর অপেক্ষা করতে থাকবো। 10 মিনিট পর এবার আমি বের করে নিচ্ছি। দেখো, ধোঁয়া উঠছে না ভেতর থেকে। তো যেহেতু হাতে গরম না লাগে, তাই একটা কাপড়ের সাহায্যে আমি বাইরে বের করে নিলাম। এবার দেখো, কেটে রেডি করে নেবো। একটু ভয়ই লাগছিল বের করতে, কারণ একটু লেগে গেলেই হাতে পুরো ফোস্কা পড়ে যাবে। এই দেখো, খেতে সত্যিই খুবই অসাধারণ হয়েছিল। এবার আমি ভালোভাবে কেটে নেব, আর এই সমস্ত চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে সাজিয়ে নেব। তো দেখো, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বাড়িতে তো পিৎজা কাটার ছিল না, তাই ছুরিতে করে কেটে নিয়েছি। মোটামুটি রান্নাঘরের দেশি জুগাড়। এ দেখো, আমার বর খুশিতে পাগল হয়ে নাচছে।